ন্যায় পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়দের প্রতি দানের নির্দেশ করেন। যে নির্দেশ করছেন সেই নির্দেশ থেকে তো আমরা দূরে রয়েছি এবং নিষেধ হয়ে পড়েন ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকারে এবং মন্দ কাজ থেকে, অসৎ কর্ম থেকে এবং ওয়াল বাগি এবং সীমা লঙ্ঘন করা হতে নিষেধ করেন। আর এই সমস্ত কাজই এই নতুন বছর উদযাপনকে করতে গিয়ে হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সেখানে মন্দ কর্ম হয়, সেখানে অশ্লীলতাও হয়, সেখানে সীমা লঙ্ঘন করাও হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি তোমাদেরকে এই উপদেশগুলো দিই যাতে করে তোমরা গ্রহণ করো। তাই আমাদেরকে উপদেশগুলো গ্রহণ করার প্রয়োজন ছিল। আজকে আমরা এই উপদেশ থেকে অনেক দূরে সরে গেছি। মুসলিমের ছেলেরাও এই আজকে এমন জঘন্য কাজে সংযুক্ত হচ্ছে। অতএব এই কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব, গুরু দায়িত্ব নষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে সাবধান হয়ে যাও। আলা, সাবধান হয়ে যাও। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, আপনার সন্তান কোথায় কি করছে, কি খাচ্ছে, কি পান করছে, কোথায় কি কাজ করছে, এই সমস্ত হিসাব আপনার কাছে নেওয়া হবে। অতএব গার্জিয়ান, আপনি সাবধান। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে সূরা নম্বর 66 সূরা তাহরিম আয়াত নম্বর 6 এর মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, অর্থাৎ হে তারা আমার প্রতি ঈমান এনেছে যারা। এখানে ঈমানদারকে বলছেন, কোনো অমুসলিমকে বলছেন না, কোনো বেঈমানকে বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রতি ঈমান এনেছে যারা, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? সেই জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর। হ্যাঁ, অন্য কিছু জিনিস নয়, অন্য কোনো জিনিস নয়, এখানে মানুষ আর পাথরই হবে এই জাহান্নামের জ্বালানি। অতএব তুমিও হতে পারো, কেননা তুমিও মানুষ, অতএব তোমাকে সতর্ক হতে হবে। তোমার প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই মহান আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, যিনি পালন কর্তা, যিনি পতিতপাবন, যিনি সংহারক। তাই আমরা সকলে তার প্রশংসা জ্ঞাপন করতে এক বাক্যে উচ্চস্বরে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য শান্তির ধার ও করুণার ধারা বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বহারাদের মহান নেতা, যিনি নারীকুল শিরোমণি, যিনি রহমতের মুক্ত প্রতীক, যিনি প্রশিক্ষ, যিনি বিজ্ঞ। তাই আমরা সকলে বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার দিনে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি তা হচ্ছে নববর্ষ উদযাপনে ইসলাম কি বলে। সম্মানিত উপস্থিতি, বিষয় খুব গুরুত্বপূর্ণ, সকলের মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সকলকে বিষয়টি শোনার চাইতে বেশি বেশি বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক প্রদান করুন। আমরা সকলে বলবো আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। হ্যাঁ, হাসি কান্না এবং দুঃখ বেদনা, হাসি উল্লাস, এই সবই রয়েছে ইসলামের নির্দেশনার মধ্যে। কিন্তু উল্লাস ও হাসির কিছু দিন নির্দিষ্ট রয়েছে। আনন্দ উল্লাস করার জন্য ইসলামের কিছু দিনকে, কিছু ক্ষণকে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা যথেচ্ছা এই আনন্দ উল্লাস করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আর কয়েকদিন পরে জানুয়ারি মাস শুরু হবে। কথায় বলা হয় জানুয়ারি মাস আসলে নাকি মানুষ জানোয়ার হয়ে যায়। জানোয়ার যেমন লাফালাফি করে, ঠিক একই ভাবে মানুষের ডিজে আর কত রকমের বক্স ভাড়া করে, হ্যাঁ, এবং তার উদ্দেশ্য পিকনিক করে।
এই নতুন বছরে নাকি বলে একটা আকীদা, যে আকীদা বেমুসলিমদের, হ্যাঁ আমাদের বিজাতিদের আকীদা, যে প্রথম দিনটা যদি ভালোভাবে কেটে যায় তো পুরো বছরটা আবার ভালোভাবে কাটবে। এই আকীদা কোন প্রকৃত মুসলিম রাখতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই দিন পূর্বেই বলেছি, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ একটা দিন, যেই দিনের ব্যাপারে মহান আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা মায়েদা আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, যেই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে আমরা নতুন করে কোনো বিষয়কে সংযুক্ত করতে পারবো কি? প্রশ্ন আপনাদের কাছে, উত্তর আমাকে চাই। আমি চাই উত্তর এই প্রশ্নের, যেই দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে আমরা কোনো কিছু প্রবেশ করতে পারবো কি? কখনোই না। সম্মানিত উপস্থিতি, এই দিন সম্পূর্ণ একটা দিন, হ্যাঁ, আর এই পূর্ণ জীবনটাই হচ্ছে ইসলাম। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম, যার অর্থ হচ্ছে শান্তি। সুতরাং এই শান্তি ধর্মে কোন বেধর্মীর সাদৃশ্য অবলম্বন করা চলবে না। সম্মানিত উপস্থিতি, এই নতুন বছর উদযাপনে কি হয়? 31st নাইট উদযাপন করা হয়। এবার আসুন আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে এই 31st নাইটটি আসলে কি। 31st নাইট প্রতি বছরে ইংরেজি হিসেবে ডিসেম্বরের 31 তারিখের দিবাগত রাত 12টা 1 মিনিটকে তারা উদযাপন করে থাকে 31st নাইট হিসেবে। সম্মানিত উপস্থিতি, তাতে কি হয়? তাতে তারা কি করে? পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের স্বাগত করে। তার উপলক্ষে তারা নিশা পান করে এবং নানান অবৈধ কাজে লিপ্ত হয়। অতএব এমন নগ্নতায়, এমন বেহায়াপনা কাজে কোন প্রকৃত মুসলিম কখনোই জড়িত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বেহায়াপনা, অশ্লীল কাজ থেকে নিষেধ করে তিনি বলেন, তিনি তার পবিত্র কালামে সূরা নাহল আয়াত নম্বর 90 এর মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অত্র আয়াতে বলতে চাইছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অর্থাৎ নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি করেন? ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়দের প্রতি দানের নির্দেশ করেন। যে নির্দেশ করছেন সেই নির্দেশ থেকে তো আমরা দূরে রয়েছি এবং নিষেধ দিয়ে করেন ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকারে এবং মন্দ কাজ থেকে, অসৎ কর্ম থেকে এবং ওয়াল বাগই এবং সীমা লঙ্ঘন করা হতে নিষেধ করেন। আর এই সমস্ত কাজই এই নতুন বছর উদযাপনকে করতে গিয়ে হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সেখানে মন্দ কর্ম হয়, সেখানে অশ্লীলতাও হয়, সেখানে সীমা লঙ্ঘন করাও হয়। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি তোমাদেরকে এই উপদেশগুলো দিই যাতে করে তোমরা গ্রহণ করো। তাই আমাদেরকে উপদেশগুলো গ্রহণ করার প্রয়োজন ছিল। আজকে আমরা এই উপদেশ থেকে অনেক দূরে সরে গেছি। মুসলিমের ছেলেরাও এই আজকে এমন জঘন্য কাজে সংযুক্ত হচ্ছে। অতএব এই কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব, গুরু দায়িত্ব নষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে সাবধান হয়ে যাও। আল্লাহ সাবধান হয়ে যাও, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, আপনার সন্তান কোথায় কি করছে, কি খাচ্ছে, কি পান করছে, কোথায় কি কাজ করছে, এই সমস্ত হিসাব আপনার কাছে নেওয়া হবে। অতএব গার্জিয়ান আপনি সাবধান। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে সূরা নম্বর 66 সূরা তাহরিম আয়াত নম্বর 6 এর মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা, অর্থাৎ হে তারা আমার প্রতি ঈমান এনেছে যারা। এখানে ঈমানদারকে বলছেন, পুরো অমুসলিমকে বলছেন না, পুরো বেঈমানকে বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রতি ঈমান এনেছে যারা, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? যে জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর।
হ্যাঁ, অন্য কিছু জিনিস নয়, অন্য কোনো জিনিস নয়, এখানে মানুষ আর পাথরই হবে এই জাহান্নামের জ্বালানি। অতএব তুমিও হতে পারো, কেননা তুমিও মানুষ, অতএব তোমাকে সতর্ক হতে হবে, তোমার ছেলে মেয়েকে সাবধান করতে হবে এই জঘন্য বেহায়াপনা কাজ থেকে। সম্মানিত উপস্থিতি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলো অবৈধ কাজ, ইসলাম এগুলো সব হারাম। অতএব আমাদেরকে বুঝার প্রয়োজন রয়েছে কেন এসব কাজ ইসলামে হারাম হলো, কি কারণ রয়েছে তার মধ্যে। তো শুনুন, এই 31st নাইট উদযাপন করতে গিয়ে যা যা ঘটে, তার মধ্যে 1 নম্বর কথা হচ্ছে কি, বেজাতিদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা হয়। আর এটা শরীয়তের ভিতরে একেবারে নিষেধ করা হয়েছে যে বেধর্মীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা চলবে না। কেননা যারা বেধর্মীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে চলে তারা তাদেরই দলভুক্ত গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই ধর্মগুলির মধ্যে যতগুলো পৃথিবীতে ধর্ম রয়েছে তার মধ্যে ইসলামই হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। এই প্রমাণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রকৃত যদি কোনো ধর্ম আছে, মনোনীত যদি কোনো ধর্ম আছে, সেটা একমাত্র ইসলাম। অর্থাৎ প্রকৃত মনোনীত ধর্ম একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকটে। অতএব ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করা যাবে না, অন্য কোন ধর্মের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, অন্য কোন ধর্মকে মানা চলবে না। কেননা এটা আল্লাহ তাআলার আদেশ। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুকরণ করে, অন্য কোন ধর্মকে মেনে চলে, তাহলে সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। অর্থাৎ যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অনুকরণ করবে, অন্য কোন ধর্মকে মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, কি বলছেন, তাদের কাছ থেকে সেটা গৃহীত হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এবার রাসূলুল্লাহ জেনে নেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কি বলছেন। এই ব্যাপারে তিনি বলছেন, সূরা আবু দাউদ 4031 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। হাদিসের আরবি বাক্য হচ্ছে, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ভালো করে বোঝার চেষ্টা করুন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি কোনো বেজাতির সাদৃশ্য অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, সে তাদের দলভুক্ত গণ্য হবে। হ্যাঁ, আপনি আমি যদি কোনো বেজাতির সাদৃশ্য অবলম্বন করে চলি, কোনো বেজাতি কোনো দিনকে উপলক্ষ করে উদযাপন করছে এবং কোনো দিবসকে পালন করে, আমিও আপনি যদি করি, আমি মুসলিম হওয়া সত্ত্বেও যদি করি, তাহলে আমিও তাদের দলভুক্ত গণ্য হব। হ্যাঁ, অত্র হাদিস থেকে কথাই প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রাসূল আমাদেরকে এ থেকে সতর্ক করে ভবিষ্যৎবাণী করেছিলেন। সহিহ আল বুখারী হাদিস নম্বর 3456 নম্বর হাদিস, আপনি খুলে দেখতে পারেন, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। হাদিসের আরবি বাক্য হচ্ছে, আন আবি সাঈদ আল খুদরি قال ان النبي صلى الله عليه وسلم قال لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر ضب لو سلكتموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن রাহুল বুখারী। বুখারী 3456 নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, লা তাতবাউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরি, অচিরেই তোমরা তোমাদের পূর্ববর্তীদের সাদৃশ্য অবলম্বন করবে, বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে। কেমন ভাবে করবে? শিবরান বিশিবরিন, প্রতি বিঘতে বিঘতে, অফিরান বিফিরাইন, এবং প্রতিটি গজে গজে। তারপর উদাহরণ দিয়ে রাসূল বলছেন, হাত্তা লাউ সালাকু জুহুরা দাব্বিন, যদি তারা গোসাপের গর্তে প্রবেশ করে, লাউ সালাকতুমুহু লা সালাকতুমুহু, তোমরাও তাতে প্রবেশ করবে। হ্যাঁ, তারপরে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ওগো আল্লাহর রাসূল, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি এ থেকে ইয়াহুদা ও নাসারাদের কথা বোঝাতে চাইছেন? আল্লাহ রাসূল বলছেন, ফামান
তবে আমি কার কথা বলছি? হ্যাঁ, আমি ইয়াহুদ ও নাসারার কথাই বলছি। অতএব বুঝা গেল যে ইয়াহুদ ও নাসারাদের অনুকরণ করবে, এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল আগেই করেছিল। আল্লাহ রাসূলের ভয় ছিল, আল্লাহ রাসূল আমাদের পূর্বে বলে দিয়েছেন। তারপরেও কিন্তু মুসলিম সতর্ক হচ্ছি না এ থেকে আমরা। হ্যাঁ, এটা আমাদের ইসলামের কোনো অংশ নয়, এটা ইসলামের সাদৃশ্য নয়। যারা তার সত্ত্বেও এই কাজগুলো করবে, এমন কর্ম, এমন জিনিসকে ইসলামের সঙ্গে সংযুক্ত করবে যেটা ইসলামের মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। যেমন হাদিস থেকে প্রমাণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 2697 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1718 নম্বর হাদিস, যে হাদিসগুলো বর্ণনা করছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসে আরবি বাক্য হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি ইসলামে যেটা ছিল না সেটাকে যদি সংযোজন করেছে, সেটাকে যদি সংযোগ করে, তা প্রত্যাখ্যাত, তা গ্রহণযোগ্য নয়। ঠিক একইভাবে মুসলিম শরীফের ভাষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোন কর্ম করলো যে কর্ম ইসলামের ভিতরে ছিল না, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন ও হাদিস থেকে আমরা এই কথাই বুঝতে পারলাম যে ইসলাম যেটা আদেশ আমাকে দেয় নাই, সেই জিনিস আমি যদি করি তাহলে এটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে 31st নাইট উদযাপন করতে গিয়ে সেখানে কি হয়, নানা রকম গানা বাজনা এবং ডিজে পার্টি, আতশবাজি, পটকাবাজি এবং এইগুলোর মাধ্যমে যারা হৃদরোগী রয়েছে, যারা হৃদরোগী তাদের কষ্ট হয়, মুমিন মুমিনাদের কষ্ট হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি অকারণে মুমিন মুমিনাকে পীড়া দেয়, কষ্ট দেয়, তাহলে সেই কষ্ট পাপী। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা নাহল, সূরা আহজাব আয়াত নম্বর 58 এর মধ্যে বলছেন, কি বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতালালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় এই কথা আমাদের জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে যারা অকারণে কষ্ট দেয়, কোনো কিছু দোষ না করার সত্ত্বেও তাকে পীড়া দেয়, সেটা যেভাবে হোক না কেন, তাদের ব্যাপারে বলছেন সে অপবাদী এবং স্পষ্ট পাপের বোঝা বহন করে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝা গেল যে আমরা মুমিন মুমিনাকে যদি কষ্ট দিই, সেটা গানা বাজনার মাধ্যমে হোক, ওয়াক্কাবাজি করার মাধ্যমে হোক, আতশবাজি করার মাধ্যমে হোক, এই নতুন বছর উদযাপন করতে গিয়ে যে ডিজে বাজানো হয়, সে তার আওয়াজটা যেটা হয় সেটা হৃদরোগীদের কষ্ট দেয়, ইমানদারের কষ্ট দেয়। একটা ইমানদারের নামাজের কষ্ট, তার আযান দেওয়ার কষ্ট, এইটুকু যদি আমরা না বুঝি তাহলে অবশ্যই আমরা পাপী হব। সম্মানিত উপস্থিতি, ঠিক অনুরূপ ভাবে এমন বিগতের সাদৃশ্য, এমন আয়োজন করা হয়, তার মধ্যে একটা হচ্ছে কি মাদক সেবন করা হয়। অথচ মাদক সেবনকে নিষেধ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামে সূরা মাইদা আয়াত নম্বর 90-91 এর মধ্যে বলছেন, কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইরিদু শাইতানু ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন আবার ঈমানদারকে বলছেন, হে তারা আমার প্রতি ঈমান এনেছো যারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া, ওয়াল আনসাব, পূজা, ওয়াল আজলাম এবং লটারির তীর, রিজসুম মিন
আমালি শয়তান, এসব অপবিত্র শয়তানের কুকর্ম, ফাস্তানিবুহু, অতএব তোমরা এ থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সাকসেসফুল হতে পারো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তারপর আরো বলছেন ইন্নামা ইরিদুশ শাইতানু আন ইউকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদ ও জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ ও দুশমনী সঞ্চার করে দিতে চায়। আর কি করতে চায়? ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এবং এই মদ ও জুয়ার মাধ্যমে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে ঠেলে দিতে চায়, নামাজ সালাত এবং নামাজ থেকে দূরে করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তারপরও কি তোমরা সতর্ক হবে না? সম্মানিত উপস্থিতি, তাহলে এমন জঘন্য আয়োজনে কোন প্রকৃত মুসলিম কখনোই সেখানে সংযোগ হতে পারে না, জড়িত হতে পারে না। ঠিক একইভাবে সেখানে অপচয় হয়, এত বড় বড় আয়োজন করা হয়, যতগুলো টাকা সেখানে আয়োজন করা হয়, সে সবই অপচয়। আর অথচ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে ভালোবাসেন না, অপব্যয়কারীকে ভালোবাসেন না। এই ব্যাপারে পবিত্র কালামে সূরা আরাফ আয়াত নম্বর 31 এর মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন অপব্যয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সময়ের অপচয় হয়, যে সময়টুকু আপনি সেখানে নয় এই 31st নাইট হিসেবে উদযাপন করতে গিয়ে দিচ্ছেন, সেই সময়ের মূল্যটুকু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা জীবন দিয়েছেন, এই জীবনের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে আমরা যেন না ভুলি। কেননা এই উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর আপনি ইবাদত বাদ দিয়ে যদি আমরা মুসলিম হওয়ার সত্ত্বেও যদি এমন জঘন্য কাজে সংযোগ হই, এমন জঘন্য কাজে জড়িত হই, তাহলে অবশ্যই আপনি জেনে রাখুন আপনার জন্য এমন শাস্তি প্রস্তুত রয়েছে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমাদের বুঝার দরকার রয়েছে, আমাদেরকে এগুলো ভালোভাবে বুঝতে হবে, নিজে বুঝতে হবে, নিজের পরিবার পরিজনকে মানা করতে হবে এ থেকে, যাতে করে তারা যেন নতুন বছর উদযাপন না করে, কেননা এগুলো বেধর্মীদের সাদৃশ্য অবলম্বন। সম্মানিত উপস্থিতি, ঠিক অনুরূপ ভাবে এমন আয়োজন এই 31st নাইটে আয়োজনের মধ্যে একটি আয়োজন এও করা হয় যে সেটা কি শিরকযুক্ত স্লোগান, সেখানে শিরকযুক্ত স্লোগান হয়, আর এটা শিরক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শিরকের পাপ ক্ষমা করব না, তাছাড়া যাকে ইচ্ছা আমি ক্ষমা করব। প্রমাণ সূরা নিসা আয়াত নম্বর 116 নম্বর আয়াত। আপনি দেখুন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পাপ ক্ষমা করবেন না। তারপর কি বলছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করে থাকেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, অথচ সেখানে শিরকি কালেমা এবং শিরকি স্লোগান করা হয়। আর এমন জঘন্য কাজে কোনো প্রকৃত মুসলিম কখনোই জড়িত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের ভালোভাবে এগুলো বুঝতে হবে, আমাদের বুঝার প্রয়োজন রয়েছে, এবং এ থেকে আমাদেরকে নিজেদের সতর্ক হতে হবে। ঠিক একইভাবে আমাদের সন্তান সন্ততিকে আমাদেরকে সতর্ক করতে হবে। এমন বেধর্মীদের কাজ এটা কখনোই মুসলিমের জন্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক প্রদান করুন, এবং আমরা যেন সকলেই এমন জঘন্য কাজ থেকে দূরে থাকতে পারি এই তৌফিক আপনি প্রদান করুন, এবং এমন নাপাক কাজে যেন কখনো আমাদের মনোযোগ যেন না যায়, এবং আমরা মোবাইলের মাধ্যমে যেন 2025-এর যে স্ট্যাটাস দিচ্ছি এগুলো যেন আমরা না দিই। কেন এগুলো করা যাবে না? আপনি তো তাকে সাপোর্ট করছেন। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার লেখা যাবে না, হ্যাপি নিউ ইয়ার লিখছেন, আপনিও তাদের সাপোর্ট দিচ্ছেন। অতএব এমন জঘন্য কাজ কোন মুসলিম করতে পারে না যেগুলো বেধর্মীদের সাদৃশ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক প্রদান করুন, এবং আমরা যারা এখনো 5 ওয়াক্তের সালাত আদা করতে পারছি না তাদেরকে আমি বলছি, বা আল্লাহ তাআলাকে বলছি, ওগো আল্লাহ আপনি তাদের অন্তরে হেদায়েত দান করুন, এবং তারা যেন আপনার হেদায়েতে এই মসজিদমুখী হতে পারে এই তৌফিক আপনি তাদেরকে প্রদান করুন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক প্রদান করুক এবং তার প্রতি আমল করার তৌফিক প্রদান করুক। আমরা সকলে বলবো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته